সমান্তর প্রগতির যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা আমরা করার জন্য কতগুলো সূত্র দরকার হয়। কেমন সমান্তর প্রগতি চ্যাপ্টারটা করার জন্য কতগুলো সূত্র দরকার হয়, যে সূত্রগুলো আমরা এখানে লিখছি। যেমন সমান্তর প্রগতির প্রথম পদটাকে লেখা হলো এ দ্বারা, কেমন ছোট হাতের এ, কি কিছু বুঝা গেছে? আবার অনেক সময় a1 ও লেখা হয়, ঠিক আছে। আর সাধারণ অন্তরটাকে লেখা হয় কি ডি, সাধারণ অন্তরকে কি লেখা হয় ডি। আর সমান্তর প্রগতির n তম পদ এটাকে লেখা হলো a n, nটা একটু নিচে, একটু নিচে, এটাকে সাফিক্স n বলা হয়। কেমন সমান্তর প্রগতির n তম পদকে লেখা হয় a n। আচ্ছা, যদি a1 a2 a3 ডট ডট মানে এরকম আছে আর কি, এখানে a4 a5 ডট ডট an সমান্তর প্রগতিতে থাকে, মানে এরকম একটা পদ যদি সমান্তর প্রগতিতে থাকে, তখন আমরা এই যে d টা সাধারণ অন্তর আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণ অন্তরটা নির্ণয় করা হলো এরকম, d a2 a1 মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, অথবা a3 a1 মানে তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ, বা অথবা এরপরে যেটা থাকবে এটা a4 a3 মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে আমরা এটা কি বের করি d মানে কি সমান্তর প্রগতির সাধারণ অন্তর, ঠিক আছে। সাধারণ অন্তর প্রথমে থাকবে সমান্তর প্রগতির সাধারণ অন্তর নির্ণয় করো, তখন আমরা কি করব ওই দ্বিতীয়টা থেকে এর আগেরটা বিয়োগ করব, প্রথমটা থেকে দ্বিতীয়টা না, দ্বিতীয়টা থেকে প্রথমটা। কেমন এটা বিয়োগ করলে আমরা কি পারবো সাধারণ অন্তর। আচ্ছা, আবার সমান্তর প্রগতির n-তম পদ n-তম পদকে কি লেখা হয় an, এইটা হলো n-তম পদ। n-তম পদের সূত্র কি a + n-1 * d, এটা হলো n-তম পদ নির্ণয়ের সূত্র। সমান্তর প্রগতির যোগফল নির্ণয়ের সূত্র কি n/2 * 2a + n-1 * d, অথবা সমান্তর প্রগতির যোগফল নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেটা হলো n/2 * a + an অথবা n/2 a + l। l মানে কি শেষ পদ, l বলতে কি বোঝায় শেষ পদ, an ও শেষ পদ। কেমন সমান্তর প্রগতিগুলি প্রথম পদ ও সাধারণ অন্তর লেখো, মানে এখানে যে সমান্তর প্রগতি দেওয়া আছে, এই যে সমান্তর প্রগতি দেওয়া আছে, এটা প্রথম পদটা লিখতে হইব, আর একটা কি লিখতে হইব সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি ডি, সাধারণ অন্তর কোনটাকে বলা হয় ডি। তাহলে এখানে প্রথম পদ মানে প্রথমে যেটা দেওয়া থাকে এটাকে বলা হলো প্রথম পদ, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1 নাম্বারটা করতেছি, 3 এর কত নাম্বার করতেছি 3 এর 1 নাম্বার। তাহলে লেখো প্রথম পদ, প্রথম পদে কি লেখা হয় a, প্রথম পদকে লেখা হইলো a। তাহলে a সমান সূত্রটা কি আছে, a হলো এই যে প্রথম যেটা আছে এটা, শুধু এখানে 3টা লিখলে হবে, এটাই উত্তর আমাদের। বুঝা গেছে নি? মানে প্রথম পদ, এই যে প্রথম যেটা আছে এটাকে বলা হলো প্রথম পদ। কথাটা বুঝা গেছে? এরপর প্রথম পদ ও সাধারণ অন্তর, এবার লিখতে হবে কি সাধারণ অন্তর। তাহলে এবার লেখো সাধারণ অন্তর, অন্তর মানে সাধারণ অন্তর মানে কি ডি, সাধারণ অন্তর কোনটা লেখা হয় ডি। তাহলে ডি এর সূত্রটা কি ছিল, এই যে দেখো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, তাহলে এখানে দ্বিতীয় পদ কোনটা আছে 1, প্রথম পদ কোনটা আছে 3, তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, তার মানে 1 এর থেকে বিয়োগ করুন, 1 বিয়োগ কত 3। বুঝা গেছে নি? 3 এর থেকে 1 না, কিন্তু 1 এর থেকে 3। বুঝা গেছে তো? তাহলে সমান সমান কত হইব মাইনাস। কেমন বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তো মাইনাস, তাহলে +2 লিখলে কিন্তু হইতো না, ঠিক আছে। কথাটা মনে রাখুন লাগবে। বুঝা গেছে নি? কারণ 1 এর থেকে 3 বিয়োগ করতেছি, তাহলে কত হয় -2। এটা শুধু 2 না, কিন্তু -2। কেমন এর 2 লিখলে আমাদের 1 নাম্বারের জন্য উত্তর শেষ। কেমন 2 নাম্বারের ক্ষেত্রে তাহলে প্রথম পদটা কত হবে, কত দেখি প্রথম পদ কত, প্রথম পদ কোনটা এটা 1/3, তাহলে আমরা প্রথম পদটা লিখব 1/3। এরপরে কি লিখতে হইব সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি। এটা কি লিখবো আমরা, কিভাবে বলুন, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, তো দ্বিতীয় কোনটা আছে এটা 5/3 বিয়োগ প্রথমটা কত আছে 1/3, এটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় সমান সমান বিয়োগ করতেছি, কেমন বিয়োগ করলে লসাগু কত হইব 3 এর, তো লসাগু কত 3, তাহলে 3 এর 3 ভাগ করলে তাহলে 5, উপরে হইলো কত 5 বিয়োগ কত 1, তো 5 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, নিচে হইলো 3। এতটুকু লিখে শেষ।
বুঝা গেছে প্রগতির কেমন সমান্তর প্রগতির এমন টাইপের অঙ্কগুলো প্রায় সময় থাকে কেমন যেমন এটা পরীক্ষা তো আছে অঙ্কটা যে অঙ্কটা কি এখানে এরকম লেখা আছে 1 4 7 ডট ডট সমান্তর প্রগতিটির সপ্তম পদ কত মানে 7 নাম্বার পদটা কত তো এটা নির্ণয় করার জন্য সেই যে সমান্তর প্রগতির n তম পদ আমরা কিভাবে বের করি n a + n - 1 * d তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখুন কেমন সূত্রটা লিখতেছি an সমান সমান a + n - 1 * d এটা হলো সূত্র বুঝা গেছে তো এই সূত্রের মধ্যে আমাদের কত নাম্বার পদ বের করতে বলা হয়েছে এখানে সপ্তম মানে 7 নাম্বার পদ কেমন কত নাম্বার পদ 7 নাম্বার তাহলে আমরা এখানে লিখুন a 7 মানে n এর মান হলো কত 7 মানে 7 নাম্বার পদ সমান সমান a প্লাস এই যে 7 - 1 * d ঠিক আছে তাহলে আমাদের a কত d কত এটা নির্ণয় করতে হবে কেমন তাহলে এখানে লেখো এখানে a সমান সমান a কোনটা এখানে 1 a হলো কি প্রথম পদ a মানে কি প্রথম পদ আমরা আগে লিখছি এটা a হলো প্রথম পদ কেমন তাহলে a কত 1 ঠিক আছে এরপর আরেকটা কি দরকার d দেখো এই সমীকরণের মধ্যে a দরকার আরেকটা হলো d দরকার কেমন তাহলে আমরা d সমান সমান কি d এর সূত্রটা কি ছিল মনে আছে নি d মানে কি দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ যে d সমান সমান কি যে দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ তাহলে দ্বিতীয়টা কত আছে 4 তাহলে 4 - 1 তাহলে সমান সমান কত হয় 3 এবারে এই সূত্রের মধ্যে আমরা এর মান বসাবো আর একটা হলো d এর মানটা বসাবো বসালে যেটা হয় এটাই আমাদের উত্তর কেমন তাহলে আমরা লিখতেছি সমান সমান এই জায়গাতে এর মান d এর জায়গাতে d এর মান বসালে কত হয় a এর মান কত 1 প্লাস 7 থেকে এর বাদ দিলে কত হয় 6 আর d এর মান কত আছে 3 এই যে d এর মান কত 3 এখানে বসাইলাম তাহলে 1 প্লাস 3 6 কত 18 তো 18 রেখে যোগ করলে কত হয় 19 এই 19 টাই আমাদের आंसर এটা লিখলে আমরা 1 নাম্বার পাবো কেমন টেস্ট যে পরীক্ষা হলো টেস্ট পরীক্ষাতে এটাও আছে বুঝছো তো কি আছে এখানে 2 4 6 সমান্তর প্রগতির প্রথম 5টি পদের সমষ্টি কত সমষ্টি মানে হলো কি যোগফল প্রথম 5টি পদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে কেমন তাহলে দেখো সমান্তর প্রগতির যোগফলের আমাদের দুইটা সূত্র আছে একটা হলো n/2 * 2a + n - 1 * d আর একটা হলো n/2 a + n অথবা n/2 a + l এই সূত্রগুলোর মধ্যে যে কোনো একটা আমরা এখানে লিখুন কেমন তাহলে কি বলেছে এখানে প্রথম 5টি পদের সমষ্টি কেমন প্রথম 5টি পদের সমষ্টি প্রথম 5টি পদের সমষ্টি তাহলে আমরা প্রথম সূত্রটা লিখি sn সূত্রটা কি আছে sn সমান সমান কি n/2 * 2a + n - 1 * d ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু প্রথম 5টি পদ বলেছে তার মানে n = এখানে হলো 5 n এর মান কত 5 প্রথম 5টি কেমন তাহলে এখানে এই সাইডে আমরা এই কথাগুলো লিখি কোনটা কি দেওয়া আছে এটা আমরা লিখি কেমন কত 5 n = কেন 5 আছে প্রথম 5টি পদ কইছে না এই কারণে n = 5 এবার এরপর লেখো a সমান কত হইব কত দেখি কেউ করতে পারোনি a কোনটা হইব 2 মানে প্রথম পদটা হইলো a এরপরে d তেও তো লাগবে কেমন d কোনটা হয় 4 - 2 মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ তাহলে এটা কত হয় 2 তাহলে দেখো এই সমীকরণের মধ্যে যা যা আছে সবগুলো আমরা এখানে পাইছি a ও পাওয়া গেছে n ও পাওয়া গেছে d ও পাওয়া গেছে কেমন পরে মানগুলো কি করব এই মানগুলো আমরা এখানে বসাবো কেমন বসালে যেটা হয় এটাই আমাদের উত্তর তাহলে আমরা এখানে লিখব হলো s5 মানে প্রথম 5টা পদের যোগফল 5টা একটু নিচে হইব কেমন এবার এখানে n/2 আছে তাহলে n এর জায়গাতে কত লিখব আমরা 5 5/2 ইনটু 2 এই যে 2 যেটা আছে এটা লিখলাম এবার এই এর মানটা এখান থেকে লিখব এর মান কত 2 একটু ব্র্যাকেট দিয়ে লিখব গুণ তো প্লাস n - 1 এটা পাঁচ ব্র্যাকেটের মধ্যে লিখি n এর মানে হলো 5 - 1 এরপর আছে কত d এর মানও 2 এটা ব্র্যাকেটের মধ্যে লিখব 2 এইভাবে লিখতে হবে কেমন লেখার পরে এবার কি করব আমরা এখানে এগুলা ক্যালকুলেশন করলে যেটা হয় এটাই আমাদের উত্তর কেমন তো ক্যালকুলেশনটা করি কি হয় এখানে 5/2 যেভাবে সেভাবে থাক ইনটু এই 2 এ 2 গুণ করলে কত হয় 2 × 4 প্লাস
5 থেকে 1 বাদ দিলে কত হয় 4 আবার ব্র্যাকেটের মধ্যে এদিকে আছে হইলো 2 সমান সমান 5/2 4 প্লাস 7 দুগুণে 8 এটা এইভাবে লিখতে হবে কেমন তারপর এদিকে আমরা লিখি 5/2 এবার এই দুটো ব্র্যাকেটের দুইটা কি করতে হবে যোগ 8 এ আর 4 যোগ করলে কত হয় 12 8 এ 4 যোগ করলে 12 এবার এদিকে লিখি তাহলে এখানে 5/2 ইনটু এটা এখানে ইনটু আছে কেমন ইনটু 12 তাহলে এটা দ্বারা এটারে ভাগ করলে কাটলে কত হয় 6 6 দুগুণে 12 তাহলে সমান সমান 5 6 30 তাহলে আমাদের উত্তর হবে কত 30 এই এতটুকু লিখলে আমরা নাম্বারটা পাবো পুরো কেমন বুঝে গেল এটা আছে কেমন 2024 এর টেস্ট পরীক্ষাতে এই অঙ্কটা ছিল ঠিক আছে কি আছে এখানে যোগফল নির্ণয় করো কিসের যোগফল 34 প্লাস 32 প্লাস 30 প্লাস ডট ডট 10 কেমন যোগফল নির্ণয় করো যোগফল কি নির্ণয় করো 34 প্লাস 32 প্লাস 30 প্লাস ডট ডট প্লাস 10 মানে এই যে একটা সমান্তর প্রগতি আছে কেমন এটা কি আছে সমান্তর প্রগতি এই সমান্তর প্রগতিটা যোগফল নির্ণয় করতে বলা আছে কেমন তো যোগফল নির্ণয় করতে বলা আছে প্রথম পদটা কত প্রথম পদটা কত আছে 34 তার মানে a দেওয়া আছে কেমন a দেওয়া আছে তারপরে দ্বিতীয় পদটা কত আছে 32 তার মানে এখান থেকে আমরা d ও নির্ণয় করতে পারবো কেমন তার মানে a আর d পাওয়া গেছে কিন্তু এখানে n মানে পদ সংখ্যা কত এটা দেওয়া নাই পদ সংখ্যাটা দেওয়া নাই তাহলে আমাদের প্রথমে পদ সংখ্যাটা নির্ণয় করতে হবে কেমন n এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে সমান্তর প্রগতির যে যোগফলের সূত্রটা লিখি যোগফল মানে sn যোগফলের সূত্র কোনটা এটা n/2 into 2a plus n minus 1 into d এটা হলো যোগফলের সূত্র ঠিক আছে এই যোগফলের সূত্রের মধ্যে আমাদের কি কি দেওয়া আছে এটা আমাদের দেখতে হবে কেমন তাহলে এখানে দেওয়া আছে কি কি এখানে প্রথমে লেখো এখানে a সমান সমান a মানে কি প্রথম পদ তো a কত 34 a তারপর হলো d টাও লিখি d টা কত 32 মাইনাস 34 মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ এই যে d এর সূত্র কেমন a2 মাইনাস a1 ঠিক আছে তাহলে 32 মাইনাস 34 তাহলে বিয়োগ করলে বিয়োগটা কত হয় কে কি করতে পারো দেখি 32 মাইনাস 34 করলে কত হয় কত হয় -2 তাহলে এটা হয় কত -2 না পারলে ক্যালকুলেটরের মধ্যে করবে কেমন কারণ বড় সংখ্যা চিহ্ন মাইনাস তো 32 মাইনাস 34 এটা করলে -2 আসে কেমন -2 এবার এখানে n মানে পদ সংখ্যা n এর মান কত আছে n এর মানটা এখানে দেওয়া নাই মানে পদ সংখ্যাটা দেওয়া নাই কেমন এই n এর মানটা নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব n তম পদ কি n = a + n - 1 * d n দেওয়া আছে মানে n তম পদ মানে লাস্টের পদটা দেওয়া আছে কেমন তাহলে n টা দেওয়া নাই এবার n দেওয়া আছে n মানে কত আছে এখানে 10 n কি আছে 10 আচ্ছা নির্ণয় করার জন্য আমরা n তম পদের সূত্রটা লিখো n তম পদ n সমান সমান a plus n minus 1 into d এই যেখানে n তম পদের সূত্র n = a plus n minus 1 into d এই সূত্রের মধ্যে আমরা এবারে মানগুলো বসালে n এর মানটা পাওয়া যাবে কেমন তাহলে n এর মান আছে কত 10 n হলো 10 = a এটা কত আছে a ও আছে এখানে a কত 34 plus n - 1 into d এর মানটা কত আছে -2 d এর মান আছে হলো -2 এটা লিখলাম কেমন বা 10 সমান সমান 10 লিখে 34 টা এদিকে নিয়ে আসি 34 এদিকে নিলে -34 ইকুয়াল টু এবার এখানে হলো n - 1 into -2 আচ্ছা তাহলে এটা যদি আমরা বিয়োগ করলে কত হয় 10 এর থেকে -34 করে দেখি ক্যালকুলেটর করে কত আসে দেখো 10 এর থেকে -34 করলে
তাড়াতাড়ি -24 হ্যাঁ আর এটা গুণ করুন আমরা কেমন এটা গুণ করলে কত হয় -2 দ্বারা এখানে গুণ করুন তাহলে -2n মাইনাসে মাইনাসে +2 এই যে এটার সঙ্গে একবার গুণ এটার সঙ্গে একবার গুণ কেমন এই লাইনটা বুঝা যাচ্ছে নি -2 দ্বারা গুণ করলে n এর সঙ্গে -2n আবার এই মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 কেমন আচ্ছা এবার এখানে এই দুইটা এদিকে নিয়ে আসি তাহলে কত হয় এখানে -24 -2 এই যে +2 টা এদিকে আনলে -2 হয় কেমন এদিকে -2n তাহলে এবার এখানে কত হয় -24 আর -2 করলে কত হয় দেখি কত দেখি -26 মানে -24 -2 করো কত হয় -26 দুটোটা মাইনাস কিন্তু কেমন -2n এই যে এদিকে কত আছে -2n এই যে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হবে কেমন এই মাইনাসে মাইনাসে কাটা যায় তাহলে সুতরাং n বা n 4 লিখি তাহলে সুতরাং 26 = 2n বা 26/2 = n এই যে এই n দ্বারা এটা কি হয় ভাগ হয় তো 2n টা গুণ আছে না গুণ থাকলে এদিকে এলে কি হয় ভাগ তাহলে ভাগ করলে এবারে কত হয় 13 = n তার মানে n এর মান কত হলো 13 এরকম কেমন এই n এর মানটা এখানে বাড়ি বসাই দিই ঠিক আছে n এর মান কত 13 এতটুকু বুঝা গেছে নি তাহলে এবারে এই যে যোগফল নির্ণয় করার জন্য যোগফলের সূত্র Sn = n/2 2a + n - 1 * d এই সূত্রের মধ্যে আমরা এখানে সবগুলা মান বসাই দিছি কেমন তাহলে Sn n এর জায়গাতে লিখুন হলো কত 13 n এর মান কত হলো 13 তো 13 লিখুন তাহলে এখানে এই n এর জায়গাতে লিখুন হলো 13 নিচে হলো 2a এর মান কত ছিল এখানে 34 n এর জায়গাতে লিখুন হলো 34 এর জায়গাতে প্লাস n এর মান 13 -1 আর d এর জায়গাতে কত লিখুন আমরা -2 এখানে যার জায়গাতে মানগুলো শুধু বসালাম কেমন মানগুলো শুধু বসাইছি এবার ক্যালকুলেটর দিয়ে গুণগুলো করতে হবে কেমন উপরে লেখো এখানে 13/2 এই যে এখানে এটা গুণ আছে তো এই গুণটা করো দেখি 34 * 2 করলে কত হয় 68 প্লাস 13 থেকে 1 বিয়োগ করুন 13 থেকে 1 বিয়োগ করলে হলো 12 * -2 এবার এদিকে 13/2 68 এবার এটা দ্বারা এটারে গুণ করুন গুণ করলে 12 × 2 = 24 -24 এটা প্লাস হবে না কারণ প্লাসে মাইনাসে মাইনাস এবার বিয়োগ করো দেখি 13/2 68 থেকে 24 বিয়োগ করলে বিয়োগফলটা কত হয় 68 থেকে 24 বিয়োগফলটা কত হয় 44 আচ্ছা তারপর আমরা এদিকে লিখতেছি 44 আবার আগের মতো এটা তো এটা গুণ আর কি কেমন মানে উপরে যে ভাগ করতে হবে তাহলে এখানে কত 13/2 * 44 উপরে হলো 44 নিচে তো 2 আছে তাহলে এটা করলে কত হয় এখানে এটা কাটাকাটি যায় কাটাকাটি করলে কত হয় 22 এবার 13 * 22 13 এর সঙ্গে 22 গুণ করো দেখি কত আসে 13 আর 22 282 এরকম নেই 288 হাতে কিন্তু 288 286 288 গুণ করলে গুণফলটা 13 * 22 করলে 286 এটাই আমাদের উত্তর বুঝা গেছে নি